নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মহারাষ্ট্রের একটি দারুণ ঝাল আর মজাদার রেসিপি থেচা চিকেন। এই রেসিপিটা স্পেশাল কারণ এতে আছে কাঁচা লঙ্কা, রসুন আর মশলার এক অসাধারণ কম্বিনেশন। যারা স্পাইসি ফুড ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। একটা বড় কড়াই নিয়ে কড়াইটাকে গরম করে ওর মধ্যে 100 গ্রাম কাঁচা বাদামকে ড্রাই রোস্ট করে নেব প্রথমে। তারপর দেবো 7 থেকে 8টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও আমরা ড্রাই রোস্ট করে নেব। এইবার সব কটাকে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব, নিয়ে ওর মধ্যে 100 গ্রাম মতো ধনেপাতা দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। একবারে পাতলা ব্লেন্ড না করে একটু মোটা মোটা ব্লেন্ড করলে ভালো হবে। এইবার আমরা নিয়ে নেব 500 গ্রাম মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দেবো 1 চামচ নুন, 3 থেকে 4 চামচ লেবুর রস আর যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম সেই মিক্সচারটা। এইবার সবটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হালকা হাতে মাখাবো আর দেখতে হবে মশলাটা যাতে মাংসের চারদিকে ভালো করে মেখে যায়। এইবার এটাকে আমরা 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। একটা বড় কড়াই নিয়ে ওর মধ্যে নিয়ে নেব 7 থেকে 8 চামচ তেল, 1 চামচ গোটা জিরে দেবো 2 কাটা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওর মধ্যে আমরা দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। যতক্ষণ আদা রসুনের কাঁচা ভাবটা না চলে যাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে আমাদের ম্যারিনেট করা চিকেনটাকে আমরা দিয়ে দেব। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিট আমরা এটাকে ফ্রাই করব, যতক্ষণ মাংসের ভেতরের জলটা না চলে যায়। এবার এর মধ্যে দেব নুন স্বাদ অনুসারে, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিট আবার আমরা এটাকে ফ্রাই করব। এই সময় আমরা ঢাকনা লাগিয়ে এটাকে কুক করব আর মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে চেক করতে থাকবো। এইবার আমরা এর মধ্যে দেবো 50 গ্রাম দই দিয়ে সবকটাকে ভালো করে মিশিয়ে নেব আর ওয়েট করব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল, দিয়ে সবকটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। দেব কুচি করা কাঁচা লঙ্কা আর কুচি করা ধনেপাতা। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 20 মতো ভালো করে কষিয়ে নেব। মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভির উপর থেকে তেল উঠে আসবে তখন আমরা বুঝবো আমাদের থেচা চিকেন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এইবার আমরা এটা প্লেটিং করব। এই স্পাইসি আর ফ্লেভারফুল থেচা চিকেনকে আপনারা ভাকরি অথবা ভাতের সাথে ট্রাই করুন আর আমাদের অবশ্যই বলুন আপনাদের এই থেচা চিকেন কেমন লাগে। সব মিলিয়ে আমরা 30 থেকে 35 মিনিট মতনই এই চিকেনটাকে কুক করেছিলাম আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা নরম আর জুসি এটা হয়েছে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করুন। ধন্যবাদ।